তার নাম জপিবি কবে সময় গেলে, ও তোমার যৌবনে ফুরাবে কাপন ধরবে, ঠিক কিনা? আজকে আপনি যুবক, এমন একটা সময় আসবে আপনার শরীরে কাপন ধরবে। তোমার যৌবনে ফুরাবে কাপন ধরবে, সাদেরই এই না অঙ্গে সময় গেলে। একদম বলেন, হে উম্মত, আমি তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা কি জন্য পাঠাইলেন? আমাকে তোমাদের নবী হিসেবে শুধু পাঠাই নাই, আমাকে আমার আল্লাহ গাছের নবী বানায়া, মাছের নবী বানায়া এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত এই পৃথিবীর জমিনে আছে রে, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় আমার নবীকে গোটা সমগ্র জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ রহমতের নবী বানায়া পাঠাইলেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি আমাদের জন্য রহমত এমনটা নয়, আমার আপনার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। নবীজি দুনিয়াতে আসার পরে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, আমার আপনার নবী উম্মতের জন্য কেঁদেছেন। যেদিন যেদিন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে উর্দু আকাশে মেরাজের মধ্যে নিয়েছিলেন, সেদিন আমার নবী উম্মতকে ভুলে নাই। যেদিন আমার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, আমার উস্তাদ কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে গিয়েছেন, আবার আল্লাহ যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ সেদিন ঘোষণা করে দিবেন দুনিয়ার বাদশারা কোথায়, আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা কোথায় রে? আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবার সাহস আছে কিনা? দুনিয়ার সৈদানি, দুনিয়ার বাদশারা কথা বলবে তো দূরের কথা, অন্য অন্য কোন নবীরাও কথা বলার সাহস সেদিন থাকবে না। আমার আপনার নবী উম্মতের কান্ডারি দুনিয়াতে আমাদের জন্য কেঁদেছেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আমার আল্লাহ তাআলা সেদিন কাহারদের নেই গোটা পৃথিবীর মানুষের সামনে যেদিন আমার আল্লাহ ঘোষণা করে দিবে, সেদিন আপনার আমার নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়িয়া সেদিনও কাঁদবে, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ইয়েতিমের মাল, ইয়েতিমের সম্পদ, ইয়েতিমের টাকা পয়সাগুলো যারা ক্ষমতাবান তারা মেরে খায়, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এলাকায় মনে এমন নাই? হ্যাঁ, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, হে বান্দা খবরদার খবরদার, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা
ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আগমন করবে রে তাদেরকে কঠিন সতর্কবার্তা জানায় দিয়েছেন, খবরদার খবরদার, যারা দুনিয়ার জমিনে ইয়েতিমের মাল আত্মসাৎ করে খাইবা, যারা দুনিয়ার জমিনে ইয়েতিমের মাল আত্মসাৎ করে খাইবা, শোনো তোমরা তাদের মাল খাইলা না, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোমরা যেন তোমাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলা। আল্লাহ কঠিন থেকে কঠিন ভাবে জানায় দিয়েছেন, ইয়েতিমের মাল তোমরা খাইলা না, তোমরা যেন তোমাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় দিলে। আল্লাহ আমাদের সবাইকে ইয়েতিমের মোহাব্বত, ইয়েতিমের প্রতি সম্মান, ইয়েতিমের মাথায় হাত রাখার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মুসলমান ইমানদার, আমার নবীজি মনে আসেনি দুনিয়াতে আসার পর নবীজির বাবার দেখে নাই, নবীজির বাবার কবর জিয়ারত চলে গিয়েছেন মদিনার মধ্যে। নবীজির বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমার নবীজি চোখের পানি ছাড়িয়া কাঁদে, বাবা গো ওঠো, তোমার শিশু মুহাম্মদ একটাবার আদর করো। নবীজির কান্না শুনে মানুষগুলো জমা হয়ে গেল। নবীজির বাবার কবর জিয়ারত করিয়া আবার কাফেলা যখন মক্কার দিকে চলতে শুরু করলো, মক্কা মদিনার মধ্যস্থানে আবওয়া নামক স্থানে যাওয়ার পর নবীজির মায়ের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠে যায়। ইতিহাসের কিতাব এটাই প্রমাণ করেছে, আবওয়া নামক স্থানে নবীজির মাথাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার নবী দুনিয়াতে আসার পর বাবা হারায় তিন, 6 থেকে 7 বছর বয়সে নবীজি মাকে হারায় এতিম হয়ে যায়। কিছুদিন নবীজির দাদা নবীজির জিম্মাদারি ছিল। নবীজির দাদাও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একে একে নবীজি যখন বড় হতে লাগলেন, নবীজিকে মক্কার কাফের বেদিন যারা ছিল সেই সময়ে সবাই নবীজিকে মোহাব্বত করে ভালোবাসে। মোহাব্বত করবেই না কেন, আমার আল্লাহ আমার আপনার নবীকে এমন একটা চেহারা দান করেছিলেন, এত সুন্দর চরিত্র দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে তা দান করেন করবে না। সবাই নবীজিকে এক বাক্যে বলেন আল আমিন, তুমি সত্যবাদী। তাদের টাকা পয়সাগুলো সবগুলো নবীজির কাছে আয়না জমা রাখতেন, সবাই বিশ্বাস করত। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি যখন তাদেরকে ডাকলেন, কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমাকে আমার আল্লাহ নবী বানায়া তোমাদের মাঝে আবির্ভাব করেছেন, তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন এক বাক্যে মক্কার যারা সুপ্রিম পাওয়ার নিয়ে যারা চলাফেরা করত, যারা মোহাব্বত করত, সকলেই নবীজির শত্রু হয়ে গেল। এমনকি নবীজির কাছের মানুষ যারা, তারাও শত্রু হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, নবীজি দ্বীনের কাজ করতে গিয়ে সাহাবে আবু তালিবের মধ্যে 3 বছর জেল খেটেছেন। কয় বছর? এখনো যারা ইসলামের কথা, দ্বীনের কথা সমাজের মধ্যে প্রচার করবেন, দূরের কথা বলবো না, নিজের ঘরের মধ্যেই টেকা থাকা সম্ভব হবে না। নিজের ঘরের মানুষ ওই কথা বলবে, এই কথা বলার দরকারটা কি? তুমি তোমার মতো করে চলো। যার মর্যাদা দুনিয়ার জমিনে যত বড়, তার পরীক্ষাও তত বড়। আমার আপনার নবী মক্কাবাসীদেরকে সম্বোধন করে ডাকে, কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ,
আসো আসরে তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হও। আমি নবীজি তোমাদেরকে ঘোষণা, তোমাদেরকে সুসংবাদ শোনায়া দেয়, তোমরা যদি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আর আমি নবীজি তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। আমার আপনার নবী এমন সময় মক্কার জমিনে এসেছিলেন যেই সময়ের মধ্যে গুনাহ, ব্যভিচার, বর্বরতা এমন কোনো খারাপ কাজ ছিল না। সেই সময়ে মানুষগুলো এইগুলোর মধ্যে জড়িত ছিল না। আল্লাহর নবী যখন এইভাবে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিতাবের মধ্যে আসছেন, কথা বলে কিতাবের মধ্যে আসছেন 39 জন মুসলমান। একটু মনোযোগ দিয়ে শুনেন, কয়জন? 39 জন মুসলমান। অন্য একটা রেওয়াতের মধ্যে আসছেন 11 জন মুসলমানকে নবীজি দারে আরকামের মধ্যে কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন লুকায় লুকায়া। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। দারে আরকামের মধ্যে নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তুমি ইবনে হিশাম অথবা খাত্তাবের ছেলে এই দুইজনকে তুমি আল্লাহ ইসলামের জন্য যে কোনো একজনকে কবুল করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই সময়ে আবু জাহেল এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শক্তিশালী এবং পাওয়ারফুল, যাদের ধমকে মক্কার জমিন থরথর করে কাঁপত। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? সকলে বুঝতেছেন? নবীজি দোয়া করলেন যে কোনো একজনকে তুমি মুসলমান বানায় দাও। এমন সময় মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল, যে ব্যক্তি মুহাম্মদের কল্লা কাটতে পারবে তাকে আমরা অভ্যর্থনা দেব, রাজকীয় সংবর্ধনা দেব, তাকে আমরা পুরস্কৃত করবো 100 উট। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন দোয়া করলেন, এমন সময় আল্লাহ নবী যখন তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ নবীর দোয়াটা আল্লাহ তাআলা ওমরের জন্য কবুল করেছেন। হযরতে ওমর, মক্কার কাফের মুশরিকেরা যখন এই ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে ব্যক্তি কাটতে পারবে তাকে আমরা 100 উট পুরস্কৃত করব, এই কথা শোনার পর হযরতে ওমর লঙ্গ তরবারি বের করিয়ে নবীজিকে খুঁজতেছে আর দৌড়তেছে। এমন সময় একজন যুবক, কিতাবের মধ্যে এসেছে নাঈম নামক একজন যুবক, ডাক দিয়া বলতেছেন, ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদকে হত্যা করতে যাই। এই যুবক ডাক দিয়া বলেন, না, মুহাম্মদকে হত্যা করবা আগে তুমি তোমার নিজের ঘর সামলাও, আগে তুমি তোমার নিজের ঘর সামলাও। ওমর বলতেছেন, আমার আবার ঘরের কি অবস্থা? আমার সব ঠিক আছে। বলে, না, আমি শুনতে পেয়েছি তোমার নিজের আপন বোন এবং বোনের জামাতা তারাও নাকি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। হযরতে ওমর দৌড়াইয়া এবার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বোনের বাড়ির সামনে যাওয়ার পর ওমর ডাক দিয়া বলেন, রে দরজা খোল, আমি ওমর তোর বাড়ির মধ্যে আসছি, আমি শুনেছি তুই নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছিস। ওমরের বোন বলতেছেন, আলহামদুলিল্লাহ, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি মুসলমান হয়েছি এবং আমার জামাই, আমরা দুজনই মুসলমান হয়েছি। ওমর ডাক দিয়া বলেন, এ রে বোন, কালিমাটা ছেড়ে দে, নয়তোবা আমি ওমরের তরবারি থেকে তুই বাঁচতে পারবি না।
রক্তের একটা কালেকশন আছে, ব্লাডের একটা কানেকশন আছে। বলতেছেন তুই কালিমা ছাড়, নয়তোবা তোকে আমি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওমরের বল ডাক দিয়া বলেন, হুজুর আসবে না? ওমরের বল ডাক দিয়া বলেন, না, আমি এমন কালিমা গ্রহণ করেছি যে কালিমা পড়া যায়, জীবন দেওয়া যায়, কিন্তু কালিমা ছাড়া যায় না। সুবহানাল্লাহ। ও আমার ভাই, তুমি আমারে মারতে পারবা, তুমি আমারে কাটতে পারবা, তুমি যার ঘরে জন্ম নিয়েছ আমিও তার ঘরে জন্ম নিয়েছি। তুমি হয়তো পুরুষ, তোমার শরীরে শক্তি আছে, তুমি আমারে মারতে পারবা, কাটতে পারবা, তারপরেও কালিমা থেকে বিন্দু মাত্রা আমারে দূরে সরাইতে পারবা না। এক পর্যায়ে ওনার বোনকে তরবারির ওপর পিঠ দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললেন। মনের ভিতরে মায়া লাগলো, হায় হায়, আমি আমার আপন বোনকে মারতেছি। আল্লাহ কিভাবে হেদায়েত দান করে শুনেন। হযরতে ওমর বলতেছেন, হ্যাঁ, আমি তোর দরজার সামনে দাঁড়ায়া শুনতেছিলাম তোরা কি জিনিস পড়তেছিলি, আমার একটু শোনা তো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শিক্ষিত মানুষ, বড় মুফাসসির, বড় আলেম, বড় শিক্ষিত লোক ছিলেন। প্রত্যেকটা আয়াতের তরজমা বুঝতেন। আমারে তুই কি পড়তেছিলি একটু দেখা, আমি পড়ি। ওমরের বলতেছেন, তুমি অপবিত্র, গোসল করে আসো, উযু করে আসো। উযু করার পরে, গোসল করার পরে চামড়ার মধ্যে কোরআনুল কারীমের কিছু আয়াত লেখা ছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। এই আয়াতগুলো হযরত ওমর তিলাওয়াত করতে করতে নিজের চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো বের হয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, না রে, আমি আর বিন্দু মাত্র দেরি করতে চাই না। আমার আখিরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যা। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে নবীজি দারে আরকামের ভিতরে ওই গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোমার যৌবনে ফুরাবে, কাপন ধরবে। ঠিক কিনা? আজকে আপনি যুবক, এমন একটা সময় আসবে আপনার শরীরে কাপন ধরবে, তোমার যৌবনে ফুরাবে, কাপড় ধরবে, সাদেরই এই না অঙ্গে, সময় গেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার বোন এবং ভগ্নিপতিকে নিয়ে দারে আরকামের দিকে রওনা। দারে আরকামের কাছে যাওয়ার পরে একজন সাহাবী ছোট্ট একটা ছিদ্র দিয়ে দেখার পরে বলতেছেন, নবীজি, ওমর আসতেছে আমাদের সামনে। নবী আমার ডেকে ডেকে বলেন, রে সাহাবী, আমি দোয়া করেছি, আমার মন সাক্ষী দেয়, আমার আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। ওমর আমাকে মারার জন্য আসে না, নিজে ইসলামের ছায়া তলে ঢোকার জন্য এসেছে। ওমর আসতে দাও। নবীজির সামনে হযরত ওমর দাইয়া নবীজিকে ডাক দিয়া বলেন, নবীজি গো, আমারে ক্ষমা করে দেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, কালিমা পড়ে দেন,
কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। আল্লাহর নবীকে হযরতে ওমর ডাক দিয়া বলেন, নবীজি আমরা যে কালিমা পড়েছি এটা কি সত্য? নবীজি বলেন, হ্যাঁ। আলাসনা আলাল হক, নবীজি আমরা যে কালিমা গ্রহণ করি যে এই কালিমা কি সত্য? নবীজি বলেন, হ্যাঁ। ওমর বলেন, ফিমাল ইখতিফার, তাহলে আমরা কিসের জন্য কাফেরদেরকে ভয় করব? কিসের জন্য আমরা কাফেরদেরকে ভয় করব? আমরা সত্য ঈমানের উপরে আছি, আমাদের আল্লাহ সত্য, আমাদের কোরআন সত্য, আমাদের নবী সত্য, তাহলে আমরা কেন লুকায় লুকায় ইসলামের কাজ করব? আপনি আমাকে একটাবার অনুমতি দেন। এই সর্বপ্রথম ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানেরা সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের কার্যক্রম শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে দিয়ে দারে আরকাম থেকে মক্কার চত্বরে চলে গিয়েছেন। সেখানে যাবার পরে বলতেছেন, ইয়া জিবা ওয়ালাদু, কে আছো নিজের সন্তানকে হারাইবা, আমি ওমরের সামনে আসো। কে আছো নিজের বিবিকে বিধবা করবা, আমি ওমরের সামনে আসো। ওমরের এই গরম বক্তব্য শুনে মক্কার কাফের বেদিন যারা ছিল সবাই পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের উম্মতকে ডাক দিয়া বলে, উম্মত এই দুনিয়ার জমিনে আমি আমার উম্মতের জন্য পাগল ছিলাম। এই দুনিয়ার জমিনে হুজুর এসে পড়বে, এই জন্য আমি একটু একটু করে আপনাদেরকে শোনায়া যায় নবীজের শান আর মর্যাদা। এইগুলো যে আলোচনা ধরছি ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার। আমার নবী ডাক দিয়া বলেন, হে উম্মত আমি তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা কি জন্য পাঠাইলেন? আমাকে তোমাদের নবী হিসেবে শুধু পাঠাই নাই, আমাকে আমার আল্লাহ গাছের নবী বানায়া, মাছের নবী বানায়া এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত এই পৃথিবীর জমিনে আছে রে, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় আমার নবীকে গোটা সমগ্র জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ রহমতের নবী বানায়া পাঠাইলেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি আমাদের জন্য রহমত এমনটা নয়, আমার আপনার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। নবীজি দুনিয়াতে আসার পরে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আমার আপনার নবী উম্মতের জন্য কেঁদেছেন। যেদিন যেদিন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে উর্দু আকাশে মেরাজের মধ্যে নিয়েছিলেন, সেদিন আমার নবী উম্মতকে ভুলে নাই। যেদিন আমার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, আমার উস্তাদ কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে গিয়েছেন, আবার আল্লাহ যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ সেদিন ঘোষণা করে দিবেন দুনিয়ার বাদশারা কোথায়, আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা কোথায় রে? আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবার সাহস আছে কিনা? দুনিয়ার সৈদানি দুনিয়ার বাদশারা কথা বলবে তো দূরের কথা, অন্য অন্য কোন নবীরাও কথা বলার সাহস সেদিন থাকবে না। আমার আপনার নবী উম্মতের কান্ডারি দুনিয়াতে আমাদের
জন্য কেঁদেছেন কাল কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আমার আল্লাহ তাআলা সেদিন কাহারদের নেই গোটা পৃথিবীর মানুষের সামনে যেদিন আমার আল্লাহ ঘোষণা করে দিবে, সেদিন আপনার আমার নবী উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়িয়া সেদিনও কাঁদবে, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমার আপনার নবী হাশরের ময়দানে যেদিন কোন নবী রাসূলগণ কথা বলার সাহস থাকবে না, আমার আপনার নবী উম্মতের জন্য পাগল হইয়া একবার দৌড় মারিয়া জাহান্নামের কিনারায় চলে যাবে, আবার দৌড় মারিয়া হাউজে কাউসারের কাছে চলে যাবে, আবার দৌড় মারিয়া ফুলসিরাতের কাছে চলে যাবে। আমার কোন উম্মত না জানি জাহান্নামের আগুনে পড়ে যায়। ফুলসিরাতের ব্রিজ কোথায় জানেননি আপনারা? আমাদের তিতাস নদীর উপরে, জোরে বলেন, তিতাস নদীর উপরে। আমার আল্লাহ তাআলা ফুলসিরাতের ব্রিজ এমন একটা জায়গার মধ্যে স্থাপিত করেছেন, নিচে শুধু আগুন। যারা ইমানের আলো ছাড়া, যাদের ইমানের মধ্যে আলো নাই, ইমানের পাওয়ার নাই, এই ফুলসিরাতের ব্রিজের মধ্যে উঠবে তো দূরের কথা, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গলিয়া গলিয়া জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। আমার আপনার নবী জাহান্নামের কিনারে যাবে, ফুলসিরাতের কিনারে চলে যাবে, হাউজে কাউসারের কিনারে চলে যাবে, একমাত্র উম্মতের জন্য কাঁদবে, উম্মতের জন্য আমার আপনার নবী হাশরের মাঠে দৌড়াইবেন। আর আমরা নবীর উম্মত হওয়ার পরেও আজকে নবীকে ব্যঙ্গ করে কথা বলা হয়, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়। আশেকে রাসূলদেরকে বাড়ি সালাম দিয়েও সেদিন পাওয়া যায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি হাদিসের মধ্যে বলে গিয়েছেন, ওমর তথা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ নবী জানায় দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত গোটা সবকিছু, ছেলে মেয়ে টাকা পয়সা সবকিছু থেকে আমি নবীকে বেশি প্রাধান্য না দিবে, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না। আমি হুজুরের কাছে বেয়াদবি মাফ চাই।